না, লাস্ট অব্দি আমরা ফাইল চুরিটাও দেখে নিলাম। মানে এটা হচ্ছে গোটা ভারতবর্ষে মনে হয় একমাত্র ঘটনা যেখানে প্রশাসনিক প্রধান, তিনি নিজে পুলিশ মন্ত্রী, সেইখানে তারই দলের ডিজিসিপি তো ওখানে ছিল, বলছি তো তারই দলের যে আইটি সামলায় সেই অফিসে রেড হচ্ছে কি জন্য? কয়লা পাচারের টাকার জন্য। মানে কয়লা পাচারের টাকা যে আইপ্যাকে ইউজ হয়েছে, আইপ্যাক কোথায় ইউজ করবে? অবভিয়াসলি তৃণমূলের কাজে ইউজ হয়েছে, তৃণমূলের ভোটে ইউজ করেছে, বিহারের ভোটে ইউজ করেছে, লাস্ট নির্বাচনে ইউজ হয়েছে। সেইটার যোগসূত্র পেয়েছে বলে তো ইডি এসছে। ইডি তো মানে পাগল নয়, এটা তো একটা কোনো ওই মশা মারা টাইপের দল নয় যে চলে এলো হট করে মনে হলো, কোনো প্রমাণ পেয়েছে বলে এসছে। তার মানে বুঝতে হবে প্রমাণটা এখনো হয়তো সেটা প্রুভ হয়নি, বাট প্রমাণ পেয়েছে, মানে এরা যুক্ত আছে। কয়লা বাজারের টাকার সাথে আইপ্যাক যুক্ত, এবং আইপ্যাক যুক্ত মানে টিএমসি যুক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা গাত্র জ্বালা থাকলে বা কতটা ইনসিকিউরিটি, কতটা ওনার মধ্যে কতটা ইম্পর্টেন্স ছিল যে ওইখানে গিয়ে পৌঁছে ফাইলগুলো চুরি করে আনা, তার জন্য উনি প্রশাসনিক প্রধান হয়ে কোনো মিডিয়া আছে না ভেবে, সাধারণ মানুষ দেখবে না ভেবে উনি দৌড়ে গেছে শুধু ফাইলটা চুরি করে আনতে। মানে এই ফাইলে আরো সাংঘাতিক কি থাকতে পারে? তবে না একটা প্রশাসনিক প্রধান এত বড় রিস্ক নিতে পারে। যদি নিজে চলে গেলেন ডিরেক্ট ওইখানে, উনি বাড়িতে গেছেন প্লাস উনি আইপ্যাকের অফিসেও গেছেন। উনি অফিসে গিয়ে তো রীতিমতো ফাইল তো নিয়েই গেলেন মিডিয়ার সামনে, এবং অভিযোগের ইডির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন। তো মামলা তো আমরা প্রথম থেকেই জানতাম এই মামলার কোনো বেস নেই। উনি আইওয়াশ করতে চান। এখনো কিছু মানুষ আছেন যারা দিদির ভক্ত, যারা দিদিকে উঠতে বসতে তার পা চেটে যাচ্ছে, তার আঁচলের তলায় থাকেন। তো তাদেরকে তো রাখতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে। সেই জন্য উনি এই মামলা করেছেন, এবং এই মামলা যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। এটা আমাদের কাছে খুব জানা জিনিস, এটা নতুন কিছু নয় যে না আমরা খুব শক্ট হইনি যে এরকম হয়েছে বলে। মানে এরকম মানে মামলা করে কি নিজেকে ভিকটিম কার্ড প্লে করতে চাই? দেখুন, উনি তো ভিকটিম কার্ড প্লে করতে উনি অভ্যস্ত। উনি ভালো পা ভেঙে হুইল চেয়ারে ঘুরে বেড়ালেন, আবার ওই পাতেই আবার ফুটবল খেললেন, ঠিক আছে। এবার আগামী দিনে হয়তো দেখবেন মাথায় কাপড় পেরে ঘুরে বেড়াচ্ছেন। তো উনি ভিকটিম কার্ড প্লে করতে উনি অভ্যস্ত। উনি চাইছেন যে কোনোভাবে ওনাকে অ্যারেস্ট করা হোক, এটা আমার পার্সোনাল মতামত। আমার মনে হয় উনি চাইছেন যে কোনোভাবে ওনাকে অ্যারেস্ট করা হোক, তাতে বাংলার মানুষের উনি সিম্প্যাথি পাবেন। সিম্প্যাথি পেলে সেই সিম্প্যাথির জায়গা থেকে উনি ভোটে জিতে আসবেন, কারণ উনি বুঝে গেছেন যে তৃণমূল আর আসছে না, তৃণমূল আর বাংলায় ক্ষমতায় আসছে না। বাংলায় রিক্সাওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সবাই দিদি বিরক্ত। মানে একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল সবাই ওনাকে নিয়ে দিদি বিরক্ত। উনি আর আসছেন না ক্ষমতায়। মানে আপনি দেখবেন ক্লাস 9-10 বাচ্চাগুলো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছে, ঠিক আছে। মানে ভাবা যায় একটা প্রশাসনিক প্রধানকে 9-10 বাচ্চা, তারা রাজনীতির কিছু বোঝে না, বাট তারা এটা বুঝতে পারছে সমাজ কোন জায়গায় গেছে। বেকার ছেলেদের কাজকর্ম নেই, বাচ্চাদের পড়াশোনা, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশোনা যে কোথায় নামিয়ে এনেছে। আমি নিজে টিউশন করি, নিজে বাচ্চাদের পড়াই, মানে এর থেকে কিছু খারাপ আর হতে পারে না। টিচার ওনার কিছু নেই সিলেবাসে, ওনার হাম্বার চলছে। কোনো সিলেবাস, পরীক্ষার কোয়ালিটি নেমে গেছে। মানে শিক্ষক আগে একটা কোন জায়গায় মানুষ শিক্ষক আর ডাক্তারদের ভগবানের পরে রাখতেন, সেই শিক্ষকদের মান সম্মান কোথায় নামিয়ে এনেছেন। তো ওনার কিছু নেই, উনি শেষ, এটা উনি বুঝে গেছেন। তাই উনি এখন চাইছেন কোনোভাবে যদি ওনাকে অ্যারেস্ট করা হয়, উনি একটা সিম্প্যাথি কার্ড খেলবেন, সেখান থেকে উনি জিতে ফিরে আসবেন। হবে না এরকম কিছু।